প্রিয় ভিউয়ার্স, এসটিভি সিলেট থেকে আমি সবুজ আহমদ আছি আপনার সাথে সবসময়। আজ আমরা দেখতে পাচ্ছি এখানে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের জনাব রফিকুল ইসলাম পেনু। তিনি কিসের গণসংযোগ করছেন এখানে সেটাই দেখাবো আপনাদেরকে। চোখ রাখুন এসটিভি সিলেটের পর্দায়, আসুন দেখা যাক। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে জড়ো হয়েছেন এবং কি বিষয়ে নিয়ে আলোচনা করতেছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলোচনা করতে চাচ্ছি এটাই, আমরা বিগত দিনে হযরত শাহজালাল সাবরান এবং গাজী বুরহানুদ্দিনের মাজার নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। এখন আমাদের গণরম সাহেব আমাদের এই জিনিসটা করে দিয়ে গিয়েছিলেন। সেই ধারাবাহিকভাবে আমরা একবার দেখছি গণনা হয়েছে, কিন্তু পরে আর গণনা হয় নাই। এখন পর্যন্ত কেন হচ্ছে না বা সুন্দর করে একটা কমিটি কেন গঠন করা হচ্ছে না, এইটা আমাদের এই সিলেটবাসীর জোরালো দাবি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত সাবরান রহমতুল্লাহ আলাইহির মাজার এবং গাজী বুরহানুদ্দিন সাহেবের মাজার, এগুলো স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য এবং মানুষ যেভাবে দান খয়রাত করে এইখানে মানুষের হাঁস গরু ছাগল ইত্যাদি টাকা পয়সা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা এখানে দান খয়রাত করে, এইগুলো আসলে আমাদের নজরে অতীতে ছিল না। যখন নজরে আসছে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম সিলেটবাসী। এই সর্বস্তরের মানুষ আমার সাথে রয়েছে, তারাও ছিলেন, সবাই ছিলাম আমরা। তো এখন আর এটা দেখছি যে আমরা দেখতে পাচ্ছি কোনো নড়াচড়া হচ্ছে না। এ কারণেই আমরা আজকে সমবেত হয়েছি, সিলেটবাসীকে আহ্বান জানাচ্ছি এই জিনিসটাকে আবারও শক্তিশালীভাবে আন্দোলন করে গড়ে তোলার জন্য। প্রয়োজন নেই আন্দোলনের, যদি সঠিকভাবে যেভাবে সরলাল আলম সাহেব করে দিয়ে গেছেন এইভাবে ধারাবাহিকভাবে যদি এটা করা হয় তাহলে আমাদের আন্দোলনের কী কোনো প্রয়োজন। হ্যাঁ, যদি না করা হয় তাহলে কিন্তু আবার পুনরায় আন্দোলন করবো। এই তিনটি মাজারের নাম উল্লেখ করছি, সাথে আরও মাজার যুক্ত হবে আগামীতে প্রয়োজন হলে। কিন্তু স্বচ্ছতা আমরা চাই, এই স্বচ্ছতা থেকে আমরা ফিরে যাব না। আমরা স্বচ্ছতা নিয়ে কথা বলবই, এটা আমাদের অধিকার। এটা সিলেটবাসী সহ দেশবাসী বিশ্বের যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে সবাই চাচ্ছেন এটা স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য। এই দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, আমাদের উসমানী মেডিকেল হাসপাতাল, এখানে বাংলাদেশের বা সিলেটের অসহায় গরিব রোগীরা চিকিৎসা করার জন্য আসেন। এখানে অনেক লাঞ্ছিত বঞ্চিত হন, তারা লাঞ্ছিত বঞ্চিত হন এবং এখানে যানজট হয়, সামনে সঠিকভাবে চিকিৎসা হচ্ছে না। মাটিতে বেডে শুয়ে বিভিন্নভাবে দালাল চক্রের শিকারও হচ্ছেন। এগুলো যেন আমরা আর না দেখি, আমাদের চোখে পড়তেছে। আমরা এইটার জন্য প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। তারপরে আমাদের সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। এটা আসলে শুধু নামে মাত্র উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু এটা আসলে কার্যকর কোনো ভূমিকা নেই। এখানে যে বিদেশ থেকে ফ্লাইট এসে নামেও না, এখান থেকে উড়েও যায়। তা আমরা দাবি জানাবো সিলেটবাসী বৈষম্যর শিকার হচ্ছে। সিলেট হচ্ছে একটি আধ্যাত্মিক নগরী এবং এটা আমাদের সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা। সবাই মিলে আমরা এই দাবি জানাচ্ছি, এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটগুলো যেন, ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো যেন এসে নামে, যাতে প্যাসেঞ্জাররা আমাদের সিলেটবাসী যেন হয়রানির শিকার না হন। ঢাকায় কিন্তু এসে নামলেই লাগেজ কাটা যায়, তারপরে মানুষের জিনিসপত্র আত্মসাৎ হয়, তাদেরকে লাঞ্ছিত করা হয়, বঞ্চিত করা হয়, অপমান করা হয়। এসব আমরা মানব না। এই জন্য আমাদের দাবি হচ্ছে সিলেটে বিদেশের ফ্লাইটগুলো আসবে, এখান থেকে উড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের দাবি বিমানবন্দর সম্বন্ধে। তারপরে আরেকটি জিনিস আমি না বললেই নয়, আপনাদের সকলের জানা আছে, আমাদের রেল লাইন, যে আমাদের যে দক্ষিণ সমাজে একটি রেল স্টেশন রয়েছে, এখানে অনেক অনিয়ম, দুর্নীতি, দালালি অনেক কিছু হচ্ছে, কিন্তু এগুলার কেউ দেখার নেই। রেলে এসি রুম, কিন্তু দেখা যায় যে এইখানে বাথরুম ঠিক নাই, সিট ঠিক নাই, অপরিষ্কার। তারপরে প্যাসেঞ্জার যে কোনো সময় যে কোনো জায়গায় নামে, ধুলি জমায় উঠে এগুলোকে নিয়ম শৃঙ্খলার ভিতরে আনার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। এবং সিলেট থেকে ঢাকা যেন এটা 2 লাইনে পরিণত করা হয়, ডবল লাইনে পরিণত করা হয়। আমাদের সেই দাবিটুকু সিলেটবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে 2 লাইন করার জন্য। তাহলে আমাদের এই সিলেটের সাথে যোগাযোগের ব্যবস্থা ভালো হবে, উন্নত হবে। আরও অনেক সমস্যা আছে, আগামীতে আরও বলবো ইনশাল্লাহ। আজকে এইটুকু বললাম, আপনারা কি বললেন? সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আর এই দাবিগুলো আমাদের বাস্তবায়ন হোক। আমরা কিন্তু এই দাবিগুলো থেকে সরে যাব না। আমরা আস্তে আস্তে করে এই আন্দোলনকে আরও জোরদার করব। এটা জনস্বার্থে আন্দোলন, ব্যক্তিগত কোনো আন্দোলন নয়। আমি যতই নির্বাচন করি না কেন, স্বতন্ত্র প্রার্থী থেকে দাবি কিন্তু যেগুলো এগুলো থেকে আমি সরব না। কেউ আমাকে কনভিন্স করতে পারবে না। আমি আমার জায়গায় অটল থাকবো, শক্তিশালী ভূমিকা রাখবো। এটাই হচ্ছে আমার দাবি। এবং আমরা সবাই মিলে কষ্ট করে এইখানে এসে দাঁড়িয়েছি। সকলকে দেশের বাইরে যারা রয়েছেন সকলকে আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে এই পর্যন্ত সবাইকে সালাম আদাব জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনারা কি কিছু বলবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।